ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। আজ আমি তোমাদের 2019 সালে ডাব্লিউবিপিএসসির ফুড এসআই যে এক্সাম হয়েছিল তার জিকে পোর্শনের সলিউশনে ডিসকাস করব। সো লেটস দেখে নেওয়া যাক। প্রথমে আসছি কোয়েশ্চেন 1। ইন ইন্ডিয়া ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্কার্স আর এমপ্লয়েড ইন, অর্থাৎ ভারতবর্ষে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে তো হবে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। হুইচ অর্গ্যান অফ ইউএনও ইজ কনসিডার অ্যাজ ওয়ার্ল্ড পার্লামেন্ট, অর্থাৎ জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত তো হবে জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ পরিষদ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। দ্য হেড অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ ডিজাইন অ্যাজ দ্য, অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রধান হচ্ছে ভারতের গভর্নর অফ আরবিআই, তো এখানে অপশান ডি অর্থাৎ নানা দিয়ে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। ইন্ডিয়া স্টার্টেড ইটস 5-year প্ল্যানিং উইথ এফেক্ট ফ্রম দ্য ইয়ার, অর্থাৎ ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তা শুরু ও কার্যকরী হওয়ার সাল ছিল তো হবে 1951, অর্থাৎ 1951। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। দ্য লার্জেস্ট ম্যান মেড ক্যানেল ইন দ্য ওয়ার্ল্ড ইজ, অর্থাৎ বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো তো হবে সুয়েজ ক্যানাল, অর্থাৎ সুয়েজ খাল। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 6। ডিসইনভেস্টমেন্ট ইন পাবলিক সেক্টর ইজ কল, অর্থাৎ পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে কী বলে থাকে তো হবে প্রাইভেটাইজেশন, অর্থাৎ ব্যক্তিগতকরণ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। হু বিল দ্য ফেমাস সাঁচি স্তূপা, অর্থাৎ বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন তবে অশোকা, অর্থাৎ অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। হু ওয়ার দ্য ফার্স্ট টু ইস্যু গোল্ড কয়েন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন তো হবে ইন্দো গ্রিক, তো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। হুইচ আর্টিকেল সেপারেট জম্মু কাশ্মীর ফ্রম রেস্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ কোন ধারা বা আর্টিকেল ভারতের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে তো হবে আর্টিকেল 317, তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট টেক অ্যান ওথ বিফোর এন্টারিং আপ ইন অফিসেস কন্ডাক্টেড বাই, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে বিচারক তারা অফিসে কার্যভার নেওয়ার সময় যে শপথ নেন তা পরিচালনা করেন তবে প্রেসিডেন্ট অর সাম পার্সন অ্যাপয়েন্টেড বাই হিম অর হার, অর্থাৎ রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তির দ্বারা, তো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 11। মিনিস্টার মে বি চুজেন ফ্রম, অর্থাৎ মন্ত্রীদের যে নির্বাচন সেটি হতে পারে তো হবে লোকসভা অ্যান্ড রাজ্যসভা, অর্থাৎ অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যাব কোয়েশ্চেন নাম্বার 12। কনসিডার ফলোইং স্টেটমেন্ট। তো এখানে 2G স্পেকট্রাম ইউজ ব্যান্ডউইথ উইথ 30 থেকে 200 kHz, অর্থাৎ হচ্ছে 2G যে বর্ণালী সেটি 30 থেকে 200 হার্জ ব্যান্ডউইথ ব্যবহার করে, অ্যান্ড যে 4G স্পেকট্রাম ইউজ ব্যান্ডউইথ অফ অ্যাটলিস্ট হচ্ছে 40 mHz, তো অপশান এখানে হয়ে যাবে বি, অর্থাৎ এ অ্যান্ড বি, অর্থাৎ 2G স্পেকট্রাম অ্যান্ড 3G স্পেকট্রাম। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 13। হোয়াট ইজ জিরো আওয়ার, অর্থাৎ জিরো আওয়ারটি কী তবে ইন্টারভ্যাল বিটুইন মর্নিং অ্যান্ড আফটারনুন সিজন, অর্থাৎ সকাল আর বিকালের যে সিজনের মধ্যবর্তী সময় সেটি হলো জিরো আওয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। দ্য লার্জেস্ট ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ, অর্থাৎ বিশ্বের যে বৃহত্তম ফুল সেটি হলো র্যাফলেশিয়া, তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর দ্য ডেভেলপিং মাল্টিমিডিয়া ওয়েব পেজেস, অর্থাৎ যে উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজ জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা তো হলো জাভা, তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার যাবো 16। মাই লাইফ ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ, অর্থাৎ যে মাই লাইফ এটি আত্মজীবনী হলো বিল ক্লিনটনের, তো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 17। দ্য কেমিক্যালি ইনঅ্যাক্টিভ গ্যাস প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ, অর্থাৎ বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাসটি হলো তবে আর্গন, তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 18। দ্য টার্ম কংগ্রেস ওয়াজ ডিরিভ ফ্রম, অর্থাৎ যে কংগ্রেস শব্দটি প্রাপ্তি হয়েছিল তো হবে দ্য হিস্ট্রি অফ নর্থ আমেরিকা, অর্থাৎ উত্তর আমেরিকার ইতিহাস থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 19। হুইচ অফ ফলিং রক্স ইজ ট্রান্সফর্ম ইন্টু মার্বেল, অর্থাৎ যে কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়েছে তো হবে লাইমস্টোন, অর্থাৎ চুনা পাথর, অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 20। হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর দ্য এনার্জি রিলিজ বাই সান, অর্থাৎ সূর্যের শক্তি মুক্তির জন্য দায়ী হচ্ছে নিউক্লিয়ারতে হবে ফিউশন, অর্থাৎ সংযোজন, অ্যান্ড ফিশন মিনস হচ্ছে বিভাজন, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট হবে কোয়েশ্চেন নাম্বার 21। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ সোর্স অফ রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়, তো পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হলো হাইড্রো ইলেকট্রিসিটি, অর্থাৎ জলবিদ্যুৎ।
সোলার এনার্জি সৌরশক্তি, উইন্ডমিল এনার্জি অর্থাৎ বায়ুশক্তি, কিন্তু বাট ফিউল সেল অর্থাৎ জ্বালানি কোষ নয়। তো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, সোলার এক্লিপস অকার্স অর্থাৎ সূর্যগ্রহণ ঘটে হোয়েন যখন, তবে মুন কামস বিটুইন সান অ্যান্ড আর্থ অর্থাৎ হচ্ছে চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝে আসে। তো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার যাবো 23, হুইচ অফ ফলোইং ইজ নট আ ফক ড্যান্স অফ হিমাচল প্রদেশ অর্থাৎ হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়। তো এখানে হবে চাপেলি। তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 24, হু ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া অর্থাৎ স্বাধীন ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম ছিলেন তো হবে সর্দার বল্লভভাই প্যাটেল। তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 25, দ্য টার্ম সুফি ইজ ডিরি ফ্রম অর্থাৎ যে সুফি শব্দটি এসেছে তো হবে আর ল্যাঙ্গুয়েজ এক ধরনের ভাষা থেকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26, দ্য ভিটামিন হুইচ ইজ জেনারেলি এক্সার্টেড বাই হিউম্যানস ইন ইউরিন ইজ অর্থাৎ ভিটামিন যা হচ্ছে সাধারণভাবে মানুষের প্রস্রাবে দ্বারা নির্গত হয় তা হবে ভিটামিন সি। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 27, হুইচ ফলস ডাউন ফাস্টেস্ট ইন ভ্যাকুয়াম, আ ফেদার, আ উডেন বল অর আ স্টিল বল অর্থাৎ হচ্ছে একটি পালক, আ উডেন বল একটি কাঠের বল, অর আ স্টিল বল অর্থাৎ একটি ইস্পাতের বলের মধ্যে, হুইচ ফলস ডাউন ফাস্টেড ইন ভ্যাকুয়াম অর্থাৎ শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পড়বে। তো এখানে হবে অল অফ দেম উইথ সেম স্পিড অর্থাৎ সবগুলি হচ্ছে সমান দ্রুততায় পড়বে অর্থাৎ আ উডেন বল, আ ফেদার, আর স্টিল বল। সো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 28, দ্য স্পিকার অফ দ্য লোকসভা ইজ ইলেক্টেড বাই অর্থাৎ লোকসভা স্পিকাররা নির্বাচিত হয়ে থাকে তো হবে দ্য মেম্বার্স অফ দ্য মেজরিটি পার্টি ইন দ্য লোকসভা অর্থাৎ লোকসভায় যে সংখ্যাযুক্ত যে সমস্ত পার্টি তার সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে থাকে। তো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 29, দ্য ফেমাস পেন্টিং সত্যম শিবম সুন্দরম ওয়াজ প্রিপেয়ার বাই অর্থাৎ যে বিখ্যাত চিত্র বা ছবি হচ্ছে সত্যম শিবম সুন্দরম তৈরি করেছিলেন তবে শিবানন্দন নুতিয়াল অর্থাৎ শিবানন্দন নাতিয়াল। তো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার যাবো 30, ক্যালসিয়াম কন্টেন্ট ইজ ম্যাক্সিমাম ইন অর্থাৎ ক্যালসিয়াম সামগ্রিক সর্বাধিক থাকে হবে তো মেজে অর্থাৎ ভুট্টাতে। তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31, ডায়ালিসিস ইজ ইউজ করা হয় ফর পিপল উইথ ডিফেক্টিভ কিডনি, ইট ইনভলভ দ্য প্রসেস অফ অর্থাৎ যে দূষিত কিডনি রোগীদের জন্য যে ডায়ালিসিস করতে ব্যবহৃত হয় এই প্রক্রিয়ার সাথে জড়িত কোনটা। তো এখানে হবে অসমোসিস অর্থাৎ আশ্রবণ। তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 32, হুইচ সায়েন্টিস্ট রোড আ বুক কল আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম অর্থাৎ আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে যে বইটি লিখেছিলেন তো হবে স্টিফেন হকিন্স। তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 33, দ্য ফার্স্ট লোকপাল বিল ওয়াজ ইন্ট্রোডিউস করা হয়েছে ইন দ্য পার্লামেন্টে তবে মে 1968-এ। তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 34, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থাটি হলো তবে AITUC অর্থাৎ অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35, 2020 অলিম্পিক উইল বি হেল্ড ইন অর্থাৎ 2020 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে তো হবে জাপান অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36, শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড ইজ অ্যাসোসিয়েট উইথ অর্থাৎ শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার সেটি জড়িত সাধারণত সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার সঙ্গে। তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, ঘুমার ইজ আ ফক ড্যান্স অফ অর্থাৎ ঘুমারটি লোকনৃত্য হলো তো রাজস্থানের রাজ্যের। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 38, দ্য ফার্স্ট ফুলি ইন্ডিয়ান ব্যাঙ্ক ইজ অর্থাৎ প্রথম সম্পূর্ণ যে ভারতীয় ইন্ডিয়ান ব্যাঙ্ক সেটি হবে তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার যাবো 39, হুইচ দ্য ফলোইং পেয়ার্স বিলং টু দ্য ক্যাটেগরি অফ কল ব্লাডেড অ্যানিমাল অর্থাৎ যে জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত তো হবে ফ্রক্স অ্যান্ড স্নেক্স অর্থাৎ ব্যাং ও সাপ। তো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 14, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইজ আ তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালটি হলো হিউম্যান রাইটস গ্রুপ অর্থাৎ মানবাধিকার গ্রুপ। তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41,
হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ লোকেটেড, অর্থাৎ কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ অবস্থিত, এটি হবে নিউ দিল্লিতে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 42, ট্রপোস্ফিয়ার ইজ দ্য হটেস্ট পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, কারণ হলো ইট ইজ হিটেড বাই আর্থ সারফেস, অর্থাৎ এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়ে থাকে, তো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43, ইন হুইচ ফিল্ড পুলিৎজার অ্যাওয়ার্ড ইজ গিভেন, অর্থাৎ পুলিৎজার পুরস্কারই দেওয়া হয়ে থাকে, তবে লিটারেচার অ্যান্ড জার্নালিজম, অর্থাৎ সাহিত্য ও সাংবাদিকতাতে, তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 44, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের মধ্যে সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম হলো তো উইম্বলডন, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45, দ্য ফার্স্ট ওম্যান টু স্কেল মাউন্ট এভারেস্ট ওয়াজ, অর্থাৎ মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন, তো হবে বাচেন্দ্রী পাল, তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46, সামার সলিস্টিক ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার অকার্স অন, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে যে সামার সলিস্টিক অর্থাৎ উত্তরায়ণ যে ঘটে সেটি হবে 22 ডিসেম্বরে, অর্থাৎ 22শে ডিসেম্বর, তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার যাবো 47, বন্দে মাতারাম ওয়াজ ফার্স্ট সাং অ্যাট দ্য সিজন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন, অর্থাৎ যে ভারতীয় জাতীয় কংগ্রেস তার অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গাওয়া হয়েছিল, তো 1896, 1896, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 48, হোয়াট ইজ দ্য মিনিমাম ক্যালোরি ইনটেক ডিসাইড বাই দ্য প্ল্যানিং কমিশন দ্বারা ফর রুরাল অ্যান্ড আরবান এরিয়াস, অর্থাৎ গ্রামীণ আর শহর এলাকার জন্য যে পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি হলো তো হবে 2400 অ্যান্ড 2100, অর্থাৎ 2400 এবং 2100, তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 49, দ্য মোস্ট ম্যালেবল মেটাল ইজ, অর্থাৎ সবচেয়ে যে নমনীয় ধাতু সেটি হবে তবে গোল্ড, অর্থাৎ সোনা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50, ফার্স্ট নন সিটিজেন টু রিসিভ ভারতরত্ন ওয়াজ, অর্থাৎ ভারতের নাগরিক নন এমন প্রথম ভারতরত্ন পেয়েছিল, তো হবে মাদার টেরেসা, তো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। সো ফ্রেন্ড, এই ছিল WBPSC ফুড এসআই এক্সামে জিকে পোর্শনের সলিউশন। এগুলি তোমাদের আপকামিং বিভিন্ন এক্সামের ক্ষেত্রে জিকে পার্টে খুবই হেল্পফুল হতে পারে, তাই তোমাদের এই জিকে সলিউশন দিলাম। তো ভিডিওটি ভালো থাকলে এবং উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।